আসসালামু আলাইকুম। ধরুন আমি বললাম, আমার আমি কথা আইডির আপু দেখতে কুৎসিত। এই কথাটা কি আপনারা মেনে নেবেন? আপনারা মেনে নেবেন না। কারণ আপনারা জানেন যে আপু দেখতে অনেক কিউট। ঠিক তেমনি আপনি একটা ভিডিও না দেখে যখন কমেন্ট করেন, ইউটিউব জানে যে আপনি ভিডিওটা না দেখে কমেন্ট করেছেন। অতএব আপনার ওই কমেন্টটিও ইউটিউবের কাছে কোনো গ্রহণযোগ্যতা পায় না। তখনই সেটা হয়ে যায় স্প্যাম কমেন্ট। আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, আপনি আমাকে সাবস্ক্রাইব করুন। আমি আপনাকে বন্ধু বানিয়ে গেলাম, আপনি আমাকে বন্ধু বানান। আপনার ঘর থেকে ঘুরে গেলাম, আপনি আমার ঘরে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এরকম কথা যারা লিখবেন, তো এগুলাই হলো স্প্যাম কমেন্ট। যারা প্রফেশনাল ইউটিউবার আছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে, যারা যদি ওপেন করেন তাহলে অবশ্যই আমি তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ করার জন্য। যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। আশা করি সম্পূর্ণ দেখবেন। তো চলুন প্রথমেই জেনে নেই যে স্প্যাম কমেন্ট কি। আমরা অনেককে রিকোয়েস্ট করে থাকি যে আপনি আমাকে বন্ধু হন, আমি আপনার বন্ধু হব, আপনি আমাকে সাবস্ক্রাইব করুন, আমি আপনাকে সাবস্ক্রাইব করব। তো এগুলো সবই হলো এই স্প্যাম কমেন্টের আওতায় পড়ে। এবার একটু জেনে নেই যে আসলে আমরা কিভাবে এই স্প্যাম কমেন্টগুলো জানবো যে আমাকে কারা কারা স্প্যাম কমেন্ট করছে। প্রথমে আমরা যাব, ব্রাউজার ওপেন করব। তো আমরা যখন ইউটিউবে প্রবেশ করব তখন আমাদের এইরকম হোম পেজটা আসবে। হোম পেজ আসার পরে আমরা যাব আমাদের যে চ্যানেলটি আছে, চ্যানেলের উপর ক্লিক করব। এরপর মাই চ্যানেলে যাব। এখান থেকে আমরা সরাসরি যাইতে পারি ইউটিউব স্টুডিওতে। আমরা ক্লিক করব, এই কমেন্টস এর উপর ক্লিক করব। এবার আমরা দেখতে পাবো যে এখানে যারা যারা আমার এই ভিডিওগুলো দেখে যারা কমেন্ট করেছেন, তো তাদের সব কমেন্টগুলো এখানে শো করবে। এবং আমি যাব হলো, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে কারা কারা আমাকে স্প্যাম কমেন্ট করেছেন। তাদেরকে আমি দেখতে পাবো যে কার কার কমেন্টগুলো স্প্যাম হয়েছে। তো আসলে স্প্যাম কেন হয়, এবং সংখ্যা দিয়ে যদি কোনো কিছু লেখেন, যদি হ্যাশ প্রেস করে কোনো কিছু করেন, এবং আপনি যদি কোনো লিঙ্ক দেন বা কোনো মোবাইল নাম্বার দেন অথবা তার সাথে যোগাযোগ করার মতো ব্যবস্থা করতে বলেন, তাহলে সবগুলোই হবে স্প্যাম কমেন্টের আওতায় পড়বে। স্প্যাম কমেন্ট করলে ক্ষতি কি হয়? আসলে স্প্যাম কমেন্ট করলে ক্ষতি হয় যে আপনার এই চ্যানেলটি সাসপেন্ড করে দিতে পারে। যারা আমরা নতুন ইউটিউবার, তারা একটা স্বপ্ন নিয়ে চ্যানেলটি ক্রিয়েট করি। তো সেই স্বপ্নটা যদি ভেঙে যায় তাহলে তো সে এই স্বপ্নের তো কোনো মূল্য থাকবে না। তাই আমরা চেষ্টা করবো যে স্প্যাম কমেন্টগুলো করা থেকে বিরত থাকার জন্য। কারণ স্প্যাম কমেন্ট করলে আপনার একটা সময় কিন্তু ওরা কোনো নোটিশ দেবে না, নোটিশ ছাড়াই আপনাকে যে কোনো সময় সাসপেন্ড করে দেবে। তো আমি কি করলে স্প্যাম কমেন্ট হবে না এটা একটু জেনে নিই। তো আমি আসলে যখন কোনো কারো ভিডিও দেখবো তখন তার চেষ্টা করবো তার ভিডিওটা ফুল দেখার জন্য। যদি ফুল দেখা সম্ভব না হয়, অন্তত 50% ভিডিওটা আমরা দেখে তারপরে কমেন্ট করব। তাহলে এবং ওই ভিডিও রিলেটেড কমেন্টগুলো করলে তাহলে এটা স্প্যাম হবে না। যদি আপনি সেখানে ওই ভিডিও রিলেটেড কমেন্ট না করেন, শুধুমাত্র যদি বলেন আমি আপনার বন্ধু হলাম, আপনি আপনার বন্ধু করেন, এবং আমি আপনার সাবস্ক্রাইব করলাম, আপনি আমাকে সাবস্ক্রাইব করেন, এ জাতীয় যদি কোনো লেখা থাকেন তাহলে সেটা স্প্যাম হবে। তো যদি ওই ভিডিও রিলেটেড যে কথাগুলো হয়, বা যে ওই ভিডিও আপনার ভালো লাগছে, বা ওই জায়গা থেকে আপনি বুঝেন নাই, বা অন্য কিছু এখান থেকে জানতে চান, তো সেগুলোর জন্য যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার এটা স্প্যাম হবে না। অনেক সময় দেখা যায় যে ফুল ভিডিও দেখার পরে আপনি একটা কমেন্ট করছেন, বাট এবং ওই ভিডিও রিলেটেড মোটামুটি, তো কিন্তু তারপরে দেখা যায় যে এটা স্প্যাম হয়েছে। এর কারণটা কি? এর কারণটা হলো যে আপনি একই জিনিস বারবার কপি করে অন্য একটা ভিডিওতে এবং অনেক ইউটিউব চ্যানেলে আপনি যখন এটাকে সাবমিট করবেন তখন সেটা স্প্যাম হিসেবে ইউটিউব ধরবে। তো সেজন্য আপনার চেষ্টা করবেন যে ভিডিওতে আপনি দেখবেন সেটা সম্বন্ধে একটু বিস্তারিত বলবেন, এবং আপনি যদি একই কথা বারবার লিখতে হয় তাহলে আপনি সেটা কপি করবেন না। বারবার কপি করলে এটা স্প্যাম হয়। বা আপনি সেটা লিখে দিবেন, তাহলে হয়তো আপনার এই স্প্যাম থেকে আপনি বিরত হতে পারেন। স্প্যাম করলে কি আসলে কোনো লাভ হয় কিনা? তো আসলে আপনার এটা কোনো লাভ হয় না, কারণ আপনি যখন যে কমেন্টটি আপনার স্প্যাম হয়ে যায়, তো সেটা কিন্তু আলটিমেটলি যার ভিডিওতে আপনি সেটা করেন সেটা কিন্তু শো করে না, বা অন্য কেউ কিন্তু সেটা দেখতে পায় না। অতএব এটা আপনি এখানে অহেতুক এই অপচয় সময় নষ্ট না করাটাই ভালো। তবে যদি আপনাকে এরকম করতেই হয় তাহলে আপনি ওই একটু সময় দিয়ে, একটু বেশি সময় দিয়ে আপনি তার ভিডিওটি দেখুন এবং ভালো একটি কমেন্ট করুন। আশা করি আপনি যে উদ্দেশ্যে আপনি তাকে কমেন্ট করবেন সে যদি সেটা বুঝতে পারে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে সে যাবে, আপনাকে সে সাবস্ক্রাইব করবে এবং আপনাকে একটা লাইক দিয়ে আসবে। হয়তো একটা লোককে 3 থেকে 4 মিনিট সময় দিচ্ছেন, বাট আপনি আরেকটু বেশি সময় দেন, তাহলে আপনার এই কমেন্টগুলো কিন্তু স্প্যাম হবে না এবং সে কিন্তু সেটা দেখতে পাবে। আর
একটা জিনিস আপনারা যদি চান যে এই কমেন্টগুলোকে আপনি রিমুভ করে দেবেন, এবং আপনাদের প্রতি আমার খুবই রিকোয়েস্ট থাকবে যে এই কমেন্টগুলো কখনোই আপনারা এখানে রাখবেন না, আপনারা এটাকে রিকোয়েস্ট ডিলিট করে দেবেন বা রিমুভ করে দেবেন। রিমুভ করার জন্য আপনি এই রিমুভ অপশনের উপর ক্লিক করবেন, তাহলে দেখুন আলটিমেটলি এটা রিমুভ হয়ে যাবে। আমার এই কমেন্টটি রিমুভ হয়ে গেছে। এর পরবর্তী আসতে, আর এটা যদি আপনি ইচ্ছে করলে আপনি এটাকে শো করাইতে পারেন, আপনার সে এখতিয়ার আছে, এবং আপনি সেটাকে শো করানোর জন্য আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন। এই টিক চিহ্নের উপর ক্লিক করে দিলে এটা এখন আমার এই ভিডিওতে এটা শো করবে। তো ভিডিওটি লম্বা না করার সাথে ডিসক্রিপশন বক্সে কিছু কথা লিখে দিয়েছি, একটু চোখ বুলিয়ে নেবেন। এই কথাগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে স্প্যামের হাত থেকে বাঁচতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে বাঁচাতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।